যার জন্য এত অপেক্ষা, এতদিন ধরে এত আয়োজন তা এক নিমেষেই শেষ হয়ে গেল। এত সাজগোজ, এত কেনাকাটা শুধুমাত্র এই একটা দিনের জন্যই, অথচ এই দিনটা আসলে চোখের পলকেই সবকিছু যেন শেষ হয়ে যায়। কিন্তু কিভাবে, তো চলুন সেটাই বলে দিব এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? পাকিস্তানি এই ড্রেসটা আমি যেদিন কাটিং করেছিলাম ওই দিনই বুঝতে পেরেছিলাম এই ড্রেসটা বানানো আমার অনেক হ্যাসেল হবে। আমি অনেক ডিজাইনের অনেক ধরনের ড্রেস বানিয়েছি, কিন্তু এত প্যারাদায়ক ড্রেস আমি আগে কখনোই বানাইনি। পাকিস্তানি ড্রেস মানেই সবকিছু খুলে আবার নতুন করে সেট করা, এটা অবশ্য অনেক বেশি ঝামেলার, কিন্তু দায়িত্ব যখন নিয়ে ফেলেছি তখন তো ড্রেসটা আমাকে কমপ্লিট করতেই হবে। যতই হোক ছোট বোনের ড্রেস, আর সে অনেক আশা নিয়ে বসে আছে এই ড্রেসটা তার ভাইয়ের বিয়েতে পরে যাবে। সালোয়ার একদমই সিম্পল ছিল, কিন্তু ছোট বোন বলছিল যে আপু পারলে একটু ডিজাইন করে দিও। কামিজ কাটিং এর সময় এক্সট্রা কিছু কাপড় কাটিং পড়েছিল, তো সেটা দিয়েই আমি সালোয়ার ডিজাইন করে দিচ্ছি। যদিও পাকিস্তানি ড্রেসগুলো এত বেশি গর্জিয়াস থাকে যে সালোয়ার ডিজাইন না করলেও চলে, তবুও ছোট বোন আবদার করেছে, তাই তার আবদারটা অবশ্যই রাখতে হবে। কামিজের বেঁচে যাওয়া এক্সট্রা কাপড় দিয়ে আমি সুন্দর করে সালোয়ারটা ডিজাইন করে দিয়েছি। আর এই ড্রেসটা আমি বানিয়েছি প্রোগ্রামের ঠিক একদিন আগে। রাত 2:30 পর্যন্ত কাজ করার পর অবশেষে ড্রেসটা আমি কমপ্লিট করতে পারি। তবে অনেক তাড়াহুড়া করে ড্রেসটা আমি বানিয়েছিলাম, এই জন্য ড্রেস মেকিং ভিডিওটা আমি একদমই করার সময় পাইনি। ভিডিও করতে করতে ড্রেস মেক করলে অনেক বেশি সময় লেগে যায়, আর আমার হাতে সময় একদমই কম ছিল, এই জন্য ভিডিও না করে ড্রেসটা তাড়াহুড়া করে বানিয়ে ফেলি। পরের দিনই চলে আসে সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটি। সাধারণত কোনো প্রোগ্রাম আসলে তার আগের মুহূর্তগুলো অনেক বেশি স্পেশাল থাকে। কি কেনাকাটা করব, কিভাবে সাজবো, কত কত চিন্তা ঘোরে মাথায়। ঠিক প্রোগ্রামের আগ মুহূর্ত পর্যন্ত এই আনন্দ আয়োজনগুলো চলতে থাকে। তারপর সেই প্রোগ্রামের দিন আসে, আর প্রোগ্রামের দিন শেষ হলেই সব শেষ। তাই তো আমার কাছে মনে হয় যে কোনো অনুষ্ঠানের আগের মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর থাকে। এটা ছিল আমার কাজিনের বিয়ে, আর বিয়েটা অবশ্য ঘরোয়া ভাবে হচ্ছিল। এখন শুধুমাত্র কাবিনের প্রোগ্রামটাই করা হচ্ছে, পরবর্তীতে বড় করে অনুষ্ঠান করা হবে ইনশাল্লাহ। কাবিন হয়ে গেছে, এখন শুধু সুন্দর সুন্দর ফটোশুটের পালা। নতুন কাপল পেয়ে সবাই এত বেশি ছবি তুলছিল যে আমরা ছবি তোলার তেমন একটা সুযোগই পাইনি। এই জন্য নিজেরা নিজেদের মতো ফটোশুট করার জন্য বাইরে চলে আসলাম। আর বাইরেই এসে দেখি বৃষ্টি পড়ছে। কি আর করা, এসে যখন পড়েছি দুই একটা পোস্ট পাস দিয়ে ছবি তুলে নিলাম। আর এটাই হচ্ছে আমার কাজিন যার ড্রেস আমি বানিয়েছি। অবশ্য ওড়নাটা সামনে এভাবে দেওয়ার কারণে ড্রেসটা তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে ড্রেসটা বানানো সত্যি সুন্দর হয়েছে। বাইরে থেকে এসেই দেখি বরের খাবারের ডালা হাজির। সব কাজিনসরা মিলে বসে পড়লাম বরের খাবারের ডালা নিয়ে। রেস্টুরেন্টের ভিউটা এত বেশি সুন্দর ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বৃষ্টির জন্য তো আশেপাশের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। উপরে এসে দেখি ফেমাস সানজিদা আর টুইন দুই ভাই মিলে টিকটক ভিডিও বানাচ্ছে। রেস্টুরেন্টের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, উপভোগ করার মতো। ভাবছি এই রেস্টুরেন্টে পরবর্তীতে আবার যাব। কিছু ভিডিও আর ফটোশুট করে দেন নিচে চলে আসলাম। নিচে এসে দেখি বিয়ের প্রসেসিং এখনো চলছে, বরের হাত ধোয়ানো, মালা বদল সবকিছুই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।